না ভাই, এখন পর্যন্ত নেক্সট মুভির স্ক্রিপ্ট লিখি নাই। তো যদি স্ক্রিপ্ট লিখি তারপর চরিত্রের প্রয়োজনে যাকে ডিমান্ড করে আমরা তাকেই নেওয়ার চেষ্টা করব। এর আগে যে আমরা তুফান দেখি, আমরা প্রিয়তমা দেখি, আমরা দরদ দেখি, এক একটা চরিত্রের প্রয়োজনে এক একজন নির্মাতা এক এক রকমভাবে প্রেজেন্ট করে। শাকিব ভাইকে নিয়ে পরবর্তী না, এরপরে যে আরও অনেক যদি সিনেমা বানানোর সুযোগ থাকে আমি তাই বানানোর চেষ্টা করবো এবং আমি বানাবো। এগুলোতে আসলে ভাষা প্রকাশ করার মতো এত বেশি ভালো লাগতেছে এটা যে আমি বইলা প্রকাশ করবো এরকম না। এটা আসলে আমি এতটা আশা করি নাই। আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। এবং যারা দর্শক এত ভালোবাসা দিচ্ছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ। না, ওনাকে হয় কি, উনি আসলে প্রেজেন্ট করার মতো মানুষই। ওনাকে তুফানে তার চরিত্রের প্রয়োজনে একরকম প্রেজেন্ট করছে, আমার চরিত্রের প্রয়োজনে আমি আরেক রকম প্রেজেন্ট করছি। এর আগে যে আমরা তুফান দেখি, আমরা প্রিয়তমা দেখি, আমরা দরদ দেখি, এক একটা চরিত্রের প্রয়োজনে এক একজন নির্মাতা এক এক রকমভাবে প্রেজেন্ট করে। সো আমার গল্পের প্রয়োজনে তাকে যেভাবে প্রেজেন্ট করার মনে হয়েছে দরকার, আমি ঠিক ওই রকমভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছি। এটা আপনাদের সবার ভালো লাগছে, এর জন্য আমার সত্যি অনেক বেশি ভালো লাগে। বাট যা করবো সেটা অনেক দ্রুত সময়ের মধ্যে না, অনেকটা সময় নিয়ে তারপরে কিছু নির্মাণ করবো। যাই করবো এরপর যদি কোনো ফিল্ম বানাই, ফিল্মটা অনেকটা বেশি সময় নিয়ে করবো। ধরেন 2-4-5 মাসের মধ্যে হুট কইরা এসে কোনো সিনেমা বানায় ফেলবো। আসলে আমি তো নির্মাণ করি, আমি তো আসলে গল্প বলি। তো আমার গল্প মাথায় আসে, ওই গল্পটা স্ক্রিপ্টিং করি, তারপর শুটিং করি। তো আমার গল্প আমি যখন ভাবি, ভাবাও লাগে না, ওই সময় হুট করে মাথায় গল্প চলে আসে না। তো বরবাদের গল্পটা আমার মাথায় হুট করে চলে আসছে, তারপরে এটা স্ক্রিপ্টিং করি, তারপরে শাকিব ভাইকে গল্প শোনাই, গল্প শোনার পর তো ওনার পছন্দ হয়ে যায়, তারপর তো কাজটা হয়ই আমার। শাকিব ভাইকে নিয়ে পরবর্তী না, এরপরে যে আরও অনেক যদি সিনেমা বানানোর সুযোগ থাকে আমি তাই বানানোর চেষ্টা করবো এবং আমি বানাবো। আপনারা দোয়া করেন যাতে বানাতে পারি। ধরে নিতে পারি যে আপনার পরবর্তী যে মুভি সিনেমাগুলো আসবে মেগাস্টার শাকিব খানই থাকছে। আমি না বলা পর্যন্ত তো আপনারা ধরে নিতে পারবেন না, বাট আমি চাই সেটা আমি বললাম। ফুটাইতে পারছি দেখি আপনারা তো ভালো লাগছে। কিন্তু আপনারা যদি জিজ্ঞাসা করেন যে 100% পারছে কিনা, না, 100% পসিবল না। এটা আপনি যদি হিট সিনেমা যদি পুষ্পাও বলেন, আপনি সুকুমার স্যারকে যদি জিজ্ঞাসা করেন যে আপনি কি আপনার 100% পাইছেন, সে বলবে পায় না। একটা নির্মাতা আসলে কখনোই 100% পায় না। আর আমাদের দেশে তো এটা আসলেই বলতে গেলে আকাশচুম্বী। সম্ভব না বলতে কোনো তো জিনিস নাই না। আজকে হয় না কালকে হবে, কালকে হয় না পরশুদিন হবে। সো আমার মনে হয়েছে এটা আমি নির্মাণ করব, আলাদা কিছু বলতে চাই, নতুন কিছু বলতে চাই। তো ওইটা আমি করার চেষ্টা করছি, হয়ে গেছে। দীঘা ক্যারেক্টারটা খুব ভালোভাবে প্লে করবে, তো এর জন্যই নেওয়া হয়েছে, আর ও ভালো করছে। না ভাই, এখন পর্যন্ত নেক্সট মুভির স্ক্রিপ্ট লিখি নাই। তো যদি স্ক্রিপ্ট লিখি তারপর চরিত্রের প্রয়োজনে যাকে ডিমান্ড করে আমরা তাকেই নেওয়ার চেষ্টা করব। এটা তো আর আমি জানি না বেস্ট মুভি কিনা ভাইয়ার 25 বছরের ক্যারিয়ারে, এটা বলবেন আপনারা এবং দর্শকরা বলতে পারবো। ঠিক আছে, এটা দর্শকরা বলতে পারবে এবং আপনারা বলতে পারবেন। দর্শকরাই বলছে, আপনার কি মতামত সেটা জানাবেন। যদি দর্শকরা বলে, আপনারা সবাই বলেন, তাহলে এটাই। প্রতিবন্ধকতা তো শুধু সিনেমা বানানোর ক্ষেত্রে আসে না, সব ক্ষেত্রেই আসে। সো আমার বেলা তো আলাদা কিছু হবে না, আমার বেলা একই জিনিস ঘটছে। আপনি শুধু সিনেমা বানানোর ব্যাপারে কেন, আপনি যদি অন্য কিছু করতে চান আপনার কিছু না কিছু প্রতিবন্ধকতা আসবেই, হয়ে যাই। সো এটা আমি আলাদাভাবে দেখি নাই, এটা এটা একটা পার্ট। আমি নিজেই তো নতুন, আমি তাদেরকে কি পরামর্শ দিব বলেন? আমি এখন পর্যন্ত অত বড় সিনিয়র হয়ে যাই নাই যে আমি পরামর্শ দেওয়ার মতো নিজেকে ওই জায়গায় এখন পর্যন্ত আমার মনে হয় না আমি আসি। গল্পটা বানাইতে চাই, সেই গল্পটা যাতে ঠিকঠাক মতো নির্মাণ করে এই পর্যন্ত বলতে পারি। এর থেকে বেশি জ্ঞান আসলে আমার নাই আপাতত। হয়তো বা আরও কয়েকশো সিনেমা বানানোর পরে হইলে আমি বলতে পারবো। গল্পটা তো অবশ্যই, পাশাপাশি শাকিব ভাই, পাশাপাশি নির্মাণ, আপনি কোনোটা রেখে কোনোটা বাদ দিতে পারবেন। অবশ্যই শাকিব ভাই একটা ম্যাজিক তো ছিলই। আরিয়ান মির্জাই তো বেসিক, আরিয়ান মির্জাকে কিন্তু দেখতেছি। আরিয়ান মির্জা তো গল্পের একটা পার্ট, গল্পের পার্ট না, গল্পের মূল একদম। সো সব কিছু মিলেই আর কি, এটা আলাদা, এইটা না এইটা, এইটা না এইটা, এইভাবে বলা যাবে। সামনে এই ধরনের সিনেমা যদি আরও করতে চান সেক্ষেত্রে কি মুম্বাই ভিত্তিক বেশি থাকতে হবে না? আমাদের দেশে কি এই ধরনের সিনেমা তৈরি করা সম্ভব? আমার গল্পের প্রয়োজনে যদি দেশের বাইরে যাওয়া লাগে তাহলে যাবো। আমার নিশ্চয়ই আমার এই গল্পের প্রয়োজনে আমি মুম্বাইতে শুটিং করছি। বিকজ আপনারা দেখছেন যে আপনার চাইলেই বাংলাদেশে একটা রোলস রয়েসে শুটিং করতে পারবেন, আপনার চাইলেই যেই প্রাসাদটা আমরা দেখাইছি ওইটা পারবেন। সো কিছু কিছু জিনিস তো থাকে, যে ল্যাম্বরগিনিরা দেখানো হয়েছে ওই ল্যাম্বরগিনি আপনার বাংলাদেশে শুটিং করতে পারবেন। যেভাবে রাস্তার মধ্যে চেঞ্জিং করা হয়েছে সব কিছু মিলে আপনার জন্য এটা খুব আরামদায়ক হইতো। ওটা গল্পের প্রয়োজনে যাওয়া হয়েছে। নেক্সট কোনো সিনেমায় যদি আমার মনে হয় যে না ওইখানে যাওয়া লাগবে আমার, তখন আমি যাবো। যদি মনে হয় যে না আমি বাংলাদেশে করে ফেলতে পারবো, তাহলে আমি কেন যাবো? কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।